ডেমোক্রেসি হচ্ছে মিডিয়া। লেজিসলেটিভ মানে যারা আমরা রয়েছি, আমরা আইন তৈরি করব লোকসভায়, পার্লামেন্টে এবং বিধানসভার মধ্যে। এমএলসিরা আইন তৈরি করবে। জুডিশিয়ারি, মানুষ আস্থা রাখবে জুডিশিয়ারির উপর বিচারের জন্য। এক্সিকিউটিভ যারা অফিসাররা রয়েছে, আমলাতন্ত্র আমরা জানি, আইএসরা থাকবে, আইএফএসরা থাকবে, আইপিএসরা থাকবে, ওই সিভিল সার্ভেন্ট যারা রয়েছে, এসডিএম। আমরা আইন তৈরি করব, পলিসি তৈরি করব, অফিসাররা সেটাকে এক্সিকিউট করবে, সামনের দিকে নিয়ে যাবে, মানুষের জন্য কাজ করবে। আর জুডিশিয়ারি তার একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, প্রশাসন তাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। জুডিশিয়ারি হচ্ছে সেই আলাদা বডি। এই যে সংবিধানের পরিকাঠামো ভারতবর্ষে আজকে, তাই ভারতবর্ষের সংবিধান এত বলিষ্ঠ সংবিধান এবং শক্তিশালী সংবিধান। আর তার যে প্রিয়াম্বল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, শুরুতেই দেখবেন সংবিধানের প্রিয়াম্বল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, secular, democratic republic and to give all its citizens the right of fraternity, right of speech, অনেক সংজ্ঞা সেখানে রয়েছে। এর বাইরে কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা বেরোতে পারবো না। বাংলাদেশে দেখুন, বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশই যদি হয়, there is no election, there is no rule of law, আইনের শাসন নেই। পাকিস্তান ইসলামিক কান্ট্রি পৃথিবীর মধ্যে, বাংলাদেশও ইসলামিক কান্ট্রি, কিন্তু আজকে দুটো কিন্তু প্রায় এক সারিতে চলে এসছে অন্যায়ের দিকে, অত্যাচারের দিকে। ভারতবর্ষে কিন্তু সেই জিনিসটা নেই। আমাদের দল ভারতীয় জনতা পার্টি, আমরা কি বলি? যে ভারত মাতাকে সম্মান দিতে হবে। আমরা কি বলি? আমাদের দল ভারতবর্ষে থাকবে, অনেক মানুষ আছে, ইন্ডিয়া পাকিস্তান যখন ম্যাচ হবে, পাকিস্তানের পতাকাটাকে উড়াবে, ভারত মাকে মা বলতে তাদের অসম্মান বোধ করে তারা। আমাদের দল বা আমরা তাদেরকে সংশোধন করতে চাই। বন্ধুরা, ভারত মাতা কি জয়, এই স্লোগান প্রত্যেক ভারতীয়কে দেওয়া উচিত। আমি যদি নিজের মাকে ভালোবাসি, আমি যে ধর্মে বিশ্বাস করি না কেন, আমি যদি নিজের মাকে ভালোবাসি, ভারতও আমার মা, যেখানে সবাই আমরা